নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের। আমরা কলকাতায় গিয়েছিলাম 22শে মে। তারপর ওখান থেকে এসে অনেক দিন গ্রামের দিকে যাওয়া হয় না, আমাদের এক দাদার বাড়িতে। সেটা আপনারা বহুবার দেখেছেন, বারমানালার অশোক দাদাদের বাড়িতে গিয়েছিলাম। যেতে যেতে অনেক সুন্দর একটা সমুদ্র সৈকত পড়ে, ভেবেছি যে ওখান থেকে একটু ঘুরে যাই। প্রচুর বৃষ্টি, আমাদের মে মাস থেকে আরম্ভ হয়ে গেছিল আন্দামানের বৃষ্টি। রাস্তাঘাটে জল জমে আছে। অনেক সময় থেকে দেখছি একটা কুকুর আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। খেতে দিলাম, খাওয়ার পর থেকেই ওই একইভাবে বসে আছে। গাড়িতে বসেছিল আমার সঙ্গে আমার কুকুর জ্যাকি। জ্যাকি অনেক সময় থেকেই দেখছিল, হিংসাও লাগছিল যে ওকে কেন খেতে দিচ্ছি। কোথাও গেলে ওকে বাড়িতে রেখে যাই, কিন্তু অনেক দিন আমরা ছিলাম না, যে কারণে আজ আর ছেড়ে যেতে পারলাম না, ওকে নিয়েই যেতে হলো। গাড়ির ভিতরে ব্রেড ছিল, দুখানা দিয়েছি, তারপরও একইভাবে বসে আছে। মনে হয় কারো পোষ্য কুকুর, কারণ জংলি কুকুর হলে এইভাবে কাছে আসতো না। আর একটা ব্রেড বের করে দিলাম, কিন্তু এদিকে জ্যাকি খুব রেগে গেছে। সব জায়গাতেই জ্যাকিকে নিয়ে যেতে ইচ্ছা হয়, কিন্তু ওকে আমরা দেখেছি গাড়ির মধ্যে অনেক সমস্যা হয়, যে কারণে ছেড়ে যায়। জ্যাকিটা রেগে যাচ্ছে, কেন ওকে দাও না না। ও ভাবছে মাম্মি কেন ওকে দিচ্ছে খেতে। এই যে সব গরু ছেড়ে দিয়েছে, আর গরু ছেড়ে দিলে এখানে সমুদ্রের পাড়েই চলে আসে সব গরু। এই যে এটা হলো বারমানালার বিচ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য। আর মেঘলা আকাশ। আসলে আমাদের আন্দামানে যেরকম মানে গরম থাকে, গরম মানে এপ্রিল মাস থেকেই গরম শুরু হয়ে যায়, আর জুন জুলাই থাকে, কিন্তু এবারও দেখলাম যে মনসুন একটু জলদি এসে গেছে। তো আমাদের আন্দামানে প্রথম আসার পরেই কেরালায়, তারপরে অন্য জায়গায়। দেখতে পাচ্ছেন সব জায়গায় জল। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সবুজ ঘাসে মানে একদম ভরপুর হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এই পাশে হলো, এই রাস্তার ওই পাশটা হলো গ্রাম, বারমানালা গ্রাম। এই সবজি এই যে সমুদ্রের পাড়টা, বারমানালার যে সমুদ্রের পাড়টা, এখানে একটা সুন্দর পিকনিক স্পট। এখানে আমরা প্রায়ই আমরা পিকনিকে চলে আসি, আমাদের স্কুল থেকে বা আমাদের কালিগসরা সবাই মিলে। এই যে নিম গাছ লাগিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন সুন্দর একটা নিম গাছ। এই গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর একটা রিসর্ট রয়েছে, নাম ক্রিস রিসর্ট। কেউ যদি গ্রাম্য পরিবেশের মধ্যে থাকতে চান, অবশ্যই এখানে থাকতে পারেন। সামনে সুন্দর সমুদ্র সৈকত, দেখার মতন একটা জায়গা। আমার ব্লগের মধ্যে অনেকে আপনারা জানতে চান যে গ্রাম্য পরিবেশের মধ্যে কোনো রিসর্ট আছে নাকি। এই একটা খুব সুন্দর জায়গা, এখান থেকে চিড়িয়াটাপুতে যেতে বেশ সময় লাগে না, আর রাস্তার ওধারে সব সমুদ্র সৈকত। এই গ্রামটা জ্যাকির জন্য পুরোপুরি নতুন গ্রাম। আমরা যে দাদার বাড়িতে এসেছি, নদিয়ার মাসিমার সঙ্গে আপনাদের সাক্ষাৎকার করিয়েছিলাম, সেই মাসিমা আবার ফিরে এসেছে। তাহলে চলুন মাসিমার সঙ্গে একটু দেখা করি। এই যে সেই মাসিমা আবার ফিরে আসছে। মাসিমার শরীরটা কিন্তু আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে, প্রায় 1 বছর পরেই আমরা দেখছি। এই যে দেখেন মাসিমা কলকাতা থেকে আসছে, এই সপ্তাহখানেক হলো। মাসিমা নমস্কার। তা খাওয়া দাওয়া করছেন? কি দিয়ে খাইলেন? মাছ ভাত, তরকারি, ডাল। তা ওই কলকাতা ভালো লাগে না এই জায়গা ভালো লাগে? আমার বাবা রে জানে দেয় শনিবারে সব জায়গায় ভালো। তাই? হয়।
তাও এই জায়গা ভালো লাগে না ওই জায়গা ভালো লাগে, তাও একটু এই যে ভালো ভালো লাগে। সোনামণি কলকাতার বাড়ি তো ধরো কোন দিদি আইছি হুম কষি নেই সকাল কলে থাকতে আইছি হুম হুম আর এত কলকাতায় ভালো ডুবাই মন্দ ডুবাই হুম আর এই জায়গা তো কোনোদিন আসিনি, ওই যে আগে একবার আসিনি, হুম, হুম, হুম। আগে গেলাম। ছোটটা মাইলে আছে, মাইলে যে মাইলে আছে বাংলায়। বাংলায় রয়েছে তো যোগাযোগ আছে হ্যাঁ বাংলায় কোন জায়গায়? জামালগোপ হুম জামালগোপ কালীনগর। কালীনগরে। তা আপনি আর জানটান নেই? হ্যাঁ আপনি জান নাই? বাংলায় হুম। আসি হুম আসার পরে আর জান নাই? না ইচ্ছা করে না? মাইয়া যে ফোন টোন করলে দেখি ভিডিও কলে, তাই? ওই যে ভিডিও করে ছেলে তাহলে দেখি হুম ওই মেয়েরা আমার এই অসুখের মেডাল ও নাক মুখ হইল মেয়েরা একটু খাটো। হুম বাবা দুঃখিনী যায় দুঃখিনী কে দুঃখিনী? আমার ছোটকালে বাবা মরে গেছে, তাই? মানে আমি অবুঝকালে ও হো। বাবা যে কেমন চেয়ারা কিরম রূপ এসব চিনতে পারলাম। হুম হুম হুম। আমার এই 1 বছর 3 মাস না 4 মাস হয়েছিল সেই মা মরে গেছে আমার বাবা। ও হুম ওই যে আগে কথা না যে কলেরা হ্যাঁ 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 ওই মরে গেছে। তাই? আর আর মা আছে? মাও মরে গেছে, ও। আমার মা ছোট আছে, হ্যাঁ আমার মা ছোট আছে, তাই? আমার মা এক জায়গায় দাঁড়ালি কেউ কবে না এর পেটে আমি তাই? আমার মার আগে ছেলে তো না কত চেষ্টা সাধ্য করে বাংলাদেশ চিনবে না নে কোয়ানে বুনোয় মার বাড়ি হুম সেই দেখে যাইয়ে মানুষা তারা নিয়েছে। হুম হুম আমার ঠাকুমা ঠাকুর দাদা খুব ভালো, হুম বাবা মরে গেছে ওই ঠাকুর দাদা কোলে নদী চাইছি ঠাকুমার হুম কি করতো মানে জমি জায়গা দেবো দেবো রে দিন কঠিনে নলদে ভাই 40 ভাই জমি 40 ভাই হুম 40 ভাই? ভাই ওই দেশে ভাই কয় হুম 1 ভাই 2 ভাই 5 ভাই হুম তাই কিছু কয় কি কয় যে পরের জমি আমার দরকার নেই আমার হচ্ছে কত হুম উনি একাই পাস হয়ে গেল বাড়ি 12 ভাই ভাই এলো 3 হুম তা 4 ভাই যদি ভাগা মতো হুম 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 ওই আমার তো তাই ফিরাচ্ছি মাসিমার 3 ছেলে, বড় ছেলে এই অশোক দাদা। অশোক দাদার কাছে এসে প্রায় 1-2 বছর থেকে গেছেন, কিন্তু আন্দামানটাকে মানিয়ে নিতে পারেননি। আর 2 ছেলে থাকেন পশ্চিমবঙ্গ নদিয়াতে, ওখানেও গিয়েছিলেন, কিন্তু বড় ছেলের জন্য মন খারাপ করে, এই কারণে মাসিমাকে নিয়ে আসলেন। হয়তো মাসিমাকে এখন অনেকটা দিন এখানে রাখবেন। মাসিমা একটা দুবিধার মধ্যে পড়ে আছেন, সব সন্তানকেই কাছে পেতে চান, কিন্তু কর্মসূত্রে সকলেই এদিক ওদিক আছেন। এই কারণে মাসিমা সব জায়গাতে গিয়েই মন লাগাতে পারেন না, কিন্তু এবছর মন স্থির করে এসেছেন এখানে থাকবেন। মাসিমা এখানে খুব যত্নে থাকেন, 1 নাতি আর 1 নাতনি সারাদিন পেছনে লাগতে থাকে, কখনো মুখ বন্ধ করে থাকতে দেয় না। মাসিমার একটাই সমস্যা, হিন্দি কথা বলতে পারে না, আর এখানে আশেপাশে সব হিন্দিতে কথা বলে। আমরা এখন খেতে বসলাম, বৌদি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল, তাহলে চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তাহলে কি ব্যাঙ্গালোর যাচ্ছে তাহলে? মায়ের ছেড়ে থাকতে পারে না, বাইরে দিচ্ছি দেখি না হ্যাঁ
দাদার জমিতে খুব সুন্দর চাষবাস করেন। এবছর দাদারাও কলকাতায় গেছিলেন, যে কারণে দাদা সেইভাবে ফসল উৎপাদন করতে পারেননি। তাহলে চলুন কি কি আছে দেখব। অন্য সবজি আর দেবেন না, না খালি কুমড়া আর এই কুমড়োটা উঠে গেলে কি দেবো তাই ভাবছিলাম লাউ দেবো, ছেলেকে বারণ করে লাউ দিতে। ভাবছি কীটনাশকরাই দেবো, হ্যাঁ কীটনাশকরাই। ওটা কি জিনিস? দুন্দুল। ও ধুন্দুল। এই যে কলা গাছ, কি কলা? সবজি কলা। কলার চেহারা দিয়ে আবার ভালো হয়েছে না? হ্যাঁ মাটিতে লাস্টিং করে না। তো কি মেইল্যান্ডের মতো করবেন, মানে ওর পরে কাটে সরাই দেবেন নাকি ওইতে থাকবে? না সরাতে চারা তো দুটো করে চারা রাখতে, আমি তো লাগাইছি একটা করে। হ্যাঁ দুটো করে রাখলে একসঙ্গে দুটো কলা, আর এতে একটা কলাই হবে। ওই যে ওল লাগাইছেন না? হ্যাঁ সেটা লাগাইছি। লেবার আছে দা? এই বাচ্চাটা নাই, ওই ওর এক মামা আছে, হ্যাঁ ওই কয়েকদিন রয়েছে নিয়ে আসে, কয়েকদিন থাকতে চলে যাবে। এই হয়ে কি থাকবে এত বৃষ্টি দিয়ে কাজ করতে হয়। এই ওল কবে ওঠানো পড়বে? এই আর এক মাস 1 মাস পরে উঠে যাবে? হ্যাঁ চলে যাবে। মানে এর যখন পাতা একটু হলুদ হয়ে যাবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখনই তোলা যাবে। এইসবই ঠিক আছে, এরা তো বিশাল বাজারের। হ্যাঁ এবার আমি তো ভালোই বিক্রি করছি, ওই তো, এরা তো বিশাল বাজার। অন্য জিনিস যেরকম রাখে, এই ঠিক আছে। কিন্তু গতবার আমি একটু ভুল করে ফেলছি, হ্যাঁ আমার ওল বিক্রি করতে হতো না, কি করতে হইতো? সব ওল রেখে দিলে আমার পুরোটা লাগানো হয়ে যেত। বড় বড়গুলো হ্যাঁ তো বড়। আর যদি ওই ছোট একটু লাগাই, ওই 1 কেজি হবে না। তাই তারপরে ওই যে সাইডে সাইডে যে যে ইগুলো বেরোয়, ওইগুলো লাগালে হবে না, না? না ওগুলো হবে, টাইম লাগবে। হ্যাঁ ওইগুলোরে বেশ বড় হবে, ফিরে আবার লাগাতে হবে, এরকম। লেবু গাছটা কি আপনার ইসের মধ্যে পড়ছে? হ্যাঁ তা লেবু নিয়ে যান না কেন বিক্রি করতে? হয়নি তো, এই যে এই ইসে নিয়ে যাবেন, এই যে বড় বড় হয়ে গেছে। দুটো একটা বেশি নেই, নিজেরা খাতি লাগে। কত খাবে? এই যে বৃষ্টি পড়লে দেন কেন লেবু ধরে কেরম? আমি ঘরে রয়েছে, আমি নিয়ে যেতে। আমার লেবু লাল কলা না? হ্যাঁ লাগবে। যদি দেখেন আমার যদি ওই ওলের চারা থাকতো, হ্যাঁ তাহলে যদি প্রত্যেকটা কলা গাছের মধ্যে যদি 1 লাইন করে লাগাতাম, হুম তাহলে আমার অনেক ওল হতো, কলা গাছ হয়ে যেত। হয়তো তো। আমি বিক্রি করে ভুল করে ফেলছি, তো এইবারে করবেন না? এবার আর রাখবো না, বেচবো না। হ্যাঁ এইবারে তাহলে পরের বার। এটা তার আর 2-3 সপ্তাহ মনে হয়। পাখি মেনে নেবার মনে আসছে, হ্যাঁ মনে আসছে পাখি দেবো না। হয়তো আর 2 সপ্তাহ মনে হয়ে যাবে। রাত করে এই সপ্তাহে কেটে দেবো, পাখি দেবে না কলা। তো হয়ে গেছে তো। আর এই সপ্তাহ না, আর 1 সপ্তাহ রাহার লাগবে। এই যে এইগুলো হয় না। এই যে যা দেখছি, এই যে এই প্রশাসন, এটা তো মনে হয় পাখি যাবে না, 2 দিন মধ্যে। হয় কিন্তু ওই পাশেরটা আবার একদম বাচ্চা। কিন্তু বেশি পাকলেই তো আবার নেওয়া যাবে না। হয়
গেন্দা ফুল লাগা দিচ্ছি কটা। ওল কি এই যে সাইড দিয়ে যেগুলো ছিল ওইগুলো না কোনো জায়গাতে আনিয়ে লাগাইছিলেন? প্রথম তো সাইড সাইডটা উঠে লাগাইছি জমিতে। হ্যাঁ, ওটা হয়ে গেছিল না? হ্যাঁ, ওইটাই হয়েছে। ওই যে এনে কটা রয়েছে এই যে হ্যাঁ, আশেপাশে। তুলে লাগাইছিলাম। তেমন তো একটা ভালো একটা বাগান হয়ে গেছে। বাগানে তো কম আগের বার বেশি ছিল। আমি বিক্রি করেই লস করছি, কিন্তু বিক্রি তো ভালো টাকা পাইছি। ওলে ভালো দাম তো। আর একটা ওল ধরেন 540, 400 টাকা বিক্রি যায় একটা ওল। তাই 80 টাকা কেজি, 100 টাকা কেজি হুম। বিক্রি করছি। কুমড়ো গাছ আমার নষ্ট হয়ে গেছে। হাইব্রিডেরই তো বেশি দিন টেকে যায় না তো, যেই কদিন যাবে যাবে। তাও একটু বর্ষা কম হলে বর্ষার বেলায় মাটিতে ইয়ে হয়ে যায়, কাদা হয়ে যায়। হুম, তার থেকে তো ওই এখন যা অবস্থা তার থেকে আগা বেশি দেওয়া মানে ভালো। এই আগা চলে না, ওর আগা একটু মোটা না হলে ভালো সাইজের থাকে না। আগা মানে যেগুলো ফুল হবে না, মানে ইয়ে যেগুলো ফল নাই না, এমনি থাকতে লাগু উঠাই ফেলাই দিন না আবার। এইটাই ভুট্টা ছিল, হ্যাঁ তখন ভুট্টা ছিল। হ্যাঁ সুইট কর্ন না, হ্যাঁ, ওই তো আমি তখন আসছি তখন শেষ হয়ে গেছিল ওই। 2 কেজি হয়েছে। তাই বাহ, বিশাল হচ্ছে। ওরা তো ভালো রেট আছে। কষ্ট করতে হয়েছে খুব, বুঝলি? হ্যাঁ ভুট্টাটা একটু কষ্ট। তাহলে তো, হ্যাঁ কিন্তু এখন হলে অত কষ্ট হতো না। কান ধরতেছি আবার লাগাবে, কেটে গেছে হবে না। তো এই চারাগুলো কি করবেন? হ্যাঁ, তো রয়েছে ওরকম লাগাবে, কেটে হবে না, যে গাছ সব লাল হয়ে গেছে দেখছেন। মাঝখানে লাগাই দেবেন, হ্যাঁ, হবে না দুয়েরটা মানে মাঝখানে। কেটে রেখে লাভ নেই, যে এই গাছও খারাপ হয়ে গেছে। চলে যাতে আমি 1 মাস না থাকতে বিরাট ক্ষতি হয়েছে। ওই তো ওই হলুদ গাছ কটা লাগানো হয় নাই, এইসব গাছে তো মাটি চড়ানো তাও- যেত, এইসব গাছে মাটি মেরি হয়ে যেত, না থাকতে হয় নাই। আর এসে তো টাইমই পাচ্ছি না বৃষ্টির জন্য। পাল কেটে মাটি হলে অসুবিধা, এটা একদম আঠা মাটি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।